আমাদের মুসলিম পরিবারের মাঝে অনেক বাবা মা বিভিন্ন প্রাণীর ছবি আকৃতির বই সামনে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে বাবা এই ছবিটা আকৃতিটা। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইলা আখিরিস সূরা। عن ابن عباس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من صور صورة كلف أن ينفخ فيه فليس بنافق رواه البخاري ومسلم। উপস্থিত সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় কাজকর্ম পরিহার করে, যাবতীয় ব্যস্ততা উপেক্ষা করে যথাসময়ে তার পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবী অক্লান্ত পরিশ্রম করে, কষ্টের পর কষ্ট করে, নির্যাতনের পর নির্যাতনের শিকার হয়ে এই পৃথিবীর বুকে ইসলামের আলো ছড়িয়ে গেছে, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় ছবি মূর্তির উৎসব এবং এই ছবি মূর্তির সাথে সম্পৃক্ত থাকার ভয়াবহতা, এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে মহান রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন একটা বড় লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। সেই লক্ষ্য উদ্দেশ্যতে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আল্লাহ তাআলা একত্ববাদের ঘোষণা দেওয়ার জন্য। পৃথিবীতে মহান আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো কিছুর দাসত্ব করা, অন্য কোনো কিছুর ওপর নির্ভর করা, অন্য কোনো কিছুর ওপরে ভরসা করা মুসলিম হিসেবে, আদম সন্তান হিসাবে এটা উচিত না। সম্মানিত উপস্থিতি, তবে যুগে যুগে সময়ের পরিক্রমায় শয়তান আমাদের পিছনে লেগে আছে, বিভিন্নভাবে বিভিন্ন বেশ ধরে মুসলিমদেরকে, পৃথিবীর আদম সন্তানকে একাত্মবাদ থেকে দূরে সরিয়ে আল্লাহর দাসত্ব করা থেকে মুখ ফিরিয়ে নিয়ে কিভাবে শয়তান তার নিজের পূজা করে নিতে পারে, এই ব্যস্ততায় সে নিমগ্ন আছে। তো শয়তান তিনি তো আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য আমি তার বাম দিক থেকে তার কাছে যাব, বাম দিক থেকে তার কাছে যাব, সামনের দিক থেকে তার কাছে যাব, পিছনের দিক থেকে তাকে আক্রমণ করব, চতুর্দিক থেকে তাকে আক্রমণ করে আপনার দাসত্ব থেকে মুখ ফিরিয়ে আমি শয়তান আমার পূজা করে নিয়ে তাকে জাহান্নামের পথে নিয়ে যাবই যাব, এই প্রতিজ্ঞা করেছে। সম্মানিত উপস্থিতি, তো যারা সচেতন মানুষ
যারা একনিষ্ঠ আল্লাহ তাওহীদে বিশ্বাসী মানুষ, তারা কখনো শয়তানের ওই ধোঁকায় পতিত না হয়ে নিজেদেরকে একনিষ্ঠ প্রকৃত বান্দা দাস হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত রেখে নিজেকে একজন তাওহীদবাদী ব্যক্তি, নিজেকে একজন পূর্ণাঙ্গ মুসলিম, সেই মুসলিম পরিচয় নিয়ে এই পৃথিবী ত্যাগ করে। সম্মানিত উপস্থিতি, তো মহান আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। একমাত্র আল্লাহর ইবাদত থেকে ছবি মূর্তির উৎস কোথা থেকে আসলো এটা একটু জানা দরকার। ছবি মূর্তির উৎসগুলো এসেছে ভালো মানুষ, ইবাদত গুজারি মানুষ, আল্লাহর একনিষ্ঠ ইবাদত থাকা ব্যক্তি, এদেরকে কেন্দ্র করে। সম্মানিত উপস্থিতি, শয়তান যখন খারাপ কিছুর মাধ্যম দিয়ে মানুষকে পথভ্রষ্ট করতে না পারে, তখন সে চিন্তা চেতনা নিয়ে আসে যে ভালো বেশ ধরে কিভাবে মানুষকে পথভ্রষ্ট করা যায়, ভালো মানুষের বেশ ধরে, খুব ভালো ইমানদার মানুষের রূপ ধরে কিভাবে মানুষকে পথভ্রষ্ট করা যায়, এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকতে। বলেন তো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ যারা চুরি করে অপমান অপদস্থ করার নিয়ত করে এই কাজে যারা জড়িত হয়েছিল, তারা কি আল্লাহর একনিষ্ঠভাবে ইবাদত করতে লাগে ফেলতে? তার একেবারে সুন্দর লেবাস। ওই সময়ে আরবের ভিতরে ওদের চাইতে ইবাদত গুজার পরেজগার মানুষ পৃথিবীর বুকে ছিল না। তাদের ব্যাপারে কেউ যদি খারাপ কিছু মুখ দিয়ে বলবে, এমন দুঃসাহস কিছু ছিল না ও ব্যক্তিদের ব্যাপারে। আর তাদের বেশ ধরে আল্লাহর নবীর লাশ চুরি করে অপমান অপদস্থ করার কাজে নিয়ে। এই জন্য তো মহান আল্লাহ তাআলা সূরাতুন নাস এর মাঝে ঘোষণা দিচ্ছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান, মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। তাহলে দেখেন, শয়তান যখন খারাপ কিছু দিয়ে মানুষকে পথভ্রষ্ট করতে না পারে, তখন ভালো কিছুর বেশ ধরে মানুষকে পথভ্রষ্ট করার জন্য অগ্রসর হয়। এই ভালো বেশ ধরে যারা পথভ্রষ্ট করতে চায়, এদেরকে যদি মানুষ চিনতে না পারে, ওরাও পথভ্রষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা বলছেন, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদতের দাসত্বের যখন দাওয়াত দিলেন, যত মূর্তি কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি, সেই মূর্তিগুলো কখন থেকে এসেছে জানেন? ওই যে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই মূর্তিটার সূচনা। নূহ আলাইহিস সালামের যুগের কিছু ভালো ভালো ইবাদত গুজারি বান্দা ছিল, যে ইবাদত গুজারি বান্দাগুলোর নাম, একটার নাম ওয়াদ, একটার নাম সুয়া, একটার নাম ইয়াগুস, একটার নাম ইয়াউক, একটার নাম নাসর। এই যে 5 জন, এই সমস্ত ভালো ব্যক্তি। তো এই ভালো ব্যক্তিদের মূর্তি তারা বানিয়ে তারা ইবাদত করত। এই সূচনাটা কিভাবে আসলো? তো এই যে সমস্ত ইবাদত গুজার, শুকর গুজার বান্দারা নূহ আলাইহিস সালামের সম্প্রদায় ছিল, তার আগে কিন্তু ছবি মূর্তির উদ্ভাবন হয়নি। এরা যখন পৃথিবীর বুকে সবচেয়ে ভালো ইবাদত গুজারি বান্দা হিসাবে প্রতিষ্ঠিত লাভ করলো, এরা পৃথিবীর বুক ছেড়ে পরকাল জীবনে পায় না। তো শয়তান মানুষের আকৃতিতে আসে, জিনের আকৃতিতে আসে। তো এই শয়তান ভালো মানুষের বেশ ধরে ওই পরবর্তী জাতির নিকটে আসে, এসে তারা আলোচনা শুরু করল যে ওয়াদ, ইয়াউস, নাসার, সোয়া, এই ব্যক্তিগুলো তোমাদের কাছে কেমন ছিল? তো বলছে যে এরা তো এই সমাজের সবচেয়ে ভদ্র, সবচেয়ে ইবাদত করার, সবচেয়ে পরেজগার ব্যক্তি ছিল।
তো এই পরেশগার ব্যক্তি এরা ছিল, এদেরকে কি তোমরা কিছুতে স্মরণ রাখো? বলছে হ্যাঁ, মুখে মুখে স্মরণ রাখি, তাছাড়া তো ওরকম কোনো কিছু করা হয়নি। বলছে ওরে সুবহানাল্লাহ। শয়তান দেখেন কিভাবে ভালো কিছুর মাধ্যম দিয়ে মানুষকে দোকানের ভিতরে নিবন্ধিত করে। তো এরা তো ভালো ছিল, তো এদেরকে তোমরা স্মরণ রাখার জন্য তাদের ছবি, তাদের মূর্তিগুলো একটা ঘরের ভিতরে রাখতে পারো না? তোমরা এত নিমখারাপ জাতি। শয়তান দেখেন মানুষের আকৃতি ধরে বলছে তোমরা এত মানুষের শুকরিয়া স্বরূপ, ওরা যে এত ভালো মানুষ ছিল, তো এদেরকে রেখে তোমাদের ঘরের ভিতরে একটা ছবি টবি আকৃতি রেখে দিলে না, তুমি পরবর্তী যাতে ভুলে যাবে, এদেরকে মনে রাখার জন্য তো একটা ছবি টাঙিয়ে রাখতে পারো। তোমরা তোমার ছেলে মেয়ে, তার ছেলে মেয়ে, তারা এই ব্যক্তিকে জানবে যে এত ভালো ভালো পূজার ব্যক্তি ছিল, তো আমাদেরকেও এরকম ভালো করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরকম ধোকা দিয়ে ওই জাতির মাঝে এরকম একটা ছবি আকৃতি টাঙিয়ে দেবে। ওই সম্প্রদায় ওই যুগ পার হয়, ওই যুগ কিন্তু ইবাদত করাতে পারবে না। ওই যুগটা যখন পার হয়ে গেল, পরবর্তী জেনারেশনের কাছে আসলো শয়তান, এসে বলছে এই যে তোমাদের বাপ দাদারা যে এই যে মানুষটার ছবি আকৃতি আঁকে রেখে গেছে, তোমরা একে কি করছো? ওয়ালের ভিতরে ঝুলিয়ে রাখছো না এদের নামে কিছু করছো? এদেরকে কি ওয়ালে ঝুলিয়ে রাখাতে কি সীমাবদ্ধ রাখতে হবে? এত বড় বড় মানুষ, এত বড় বড় পণ্ডিত, এত বড় বড় বিজ্ঞ মানুষ, তাদেরকে তোমরা শুধুমাত্র ওয়ালের ভিতরে টাঙিয়ে রেখে দিয়েছ। এদেরকে লক্ষ্য করে তোমাদের কোনো কাজ করা দরকার নাই। সম্মানিত উপস্থিতি, এই যে দেখেন শয়তান কিভাবে মানুষদেরকে ধারাবাহিকভাবে পথভ্রষ্ট করার পথ বেছে নিয়েছে। তো ওই জেনারেশনের কাছে এসে বলেন যে এদেরকে ডাকো, এদেরকে সন্তুষ্ট করো, তাহলে তোমরা পাবে আল্লাহর সন্তুষ্ট। তা আল্লাহ তাআলা নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মূর্তি পূজাকে কেন্দ্র করে যা আমাদের সমাজে এখন চলছে পার হলো, আর সেই মূর্তি পূজাদের সাথে আমরা মুসলিমরা একবারে গায়ে গা মিশিয়ে তাদের মূর্তিকে কীভাবে স্বাগত সাধুবাদ জানাচ্ছি, তাদের মূর্তির কাছে গিয়ে হাত উঁচু করে প্রণাম করছি। এই মুসলিম জাতি যে শয়তান এগুলোর মাধ্যম দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছে, আজকে আমরা মুসলিমরা সেই পথে পা দিয়ে আজকে আমরা ধরছে তার প্রান্তে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ বলছে আমি তোমরা যাদেরকে ডাকছো এরা কি তোমাদের উপকার করতে পারবে? তখন তারা বলছে বললে দিন আত্তাখাযু মিন দুনিল্লাহি মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই যে শয়তান ওই জাতির কাছে যে ভাষাটা বুঝিয়ে দিয়েছে যে এদেরকে সন্তুষ্ট না করতে পারলে না আল্লাহর নিকটতম হতে পারবে না। তো এরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমরা এই দেবদেবী এই মূর্তিগুলোর ইবাদত করি এই জন্যই যে এরা বিচারের মাঠে আল্লাহর কাছে আমাদেরকে করে দিবে। ওই যে শয়তান ঢুকিয়ে দিয়ে গেছেন যে কি যে এদেরকে টাঙিয়ে না রেখে এদের ভাস্কর্য মূর্তি বানানো। যখন আমাদের বড় বড় নেতাদের ভাস্কর্য মূর্তি চলছে, এই জেনারেশন বলছে এটা একটা সম্মান, এই জেনারেশন লোকজন বলছে সে একজন বিখ্যাত ব্যক্তি ছিল, একটা ভাস্কর্য বানালাম। পরবর্তী জেনারেশনকে বুঝাবি এত বিখ্যাত ব্যক্তি ছিল, তার একটা চেষ্টা করো। এইভাবেই তো এই মূর্তি পূজা এগুলো চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, এই মূর্তিকে বাইরে প্রতিস্থাপন করে বড় করে বানিয়ে তাদের কাছে এবাদত সাহায্য চাওয়া, তাদের কাছে দাসত্ব করা, তাদের কাছে মাথা নত করা, এই পদ্ধতি শয়তান এই পরবর্তী জেনারেশনের কাছে এগিয়ে দেয়। সম্মানিত উপস্থিতি, এইভাবে মূর্তি পূজার সূচনা নূহ আলাইহিস সালামের কওমের পরবর্তী জাতিদের মাঝে এভাবে ধারাবাহিকভাবে এভাবে আবিষ্কার হয়েছে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ সমস্ত ছবিবর্তের বিরুদ্ধে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য মহান আল্লাহ তাআলা যেন তাকে প্রেরণ করলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। পৃথিবীতে যে সমস্ত ব্যক্তিদেরকে তোমরা ডাকছো এদের দেখে তোমাদের কোনো লাভ নেই। বলছেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ
বলো পৃথিবীতে একমাত্র উপাস্য ইবাদতের যিনি হচ্ছেন আল্লাহ, তাহলে তোমরা কি হবে? তুফলিহুন, ইহকালে পরকালে সফলতা অর্জন করবে। এর দাওয়াত যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন ওই যে মক্কার কাফেররা, মক্কার মুশরিকরা, তখন তারা বলছেন লা তাযুরুন্না আলিহাতাকুম, ওগো সঙ্গী সাথী, তোমরা তোমাদের এই পৃথিবীর দেবদেবীগুলোকে তোমরা ছেড়ে দিও না, উপাস্য করা থেকে বিরত থাকো না। ওয়ালা তাযুরুন্না ওয়াদ্দান ওয়ালা সুআআন ওয়ালা ইয়াগুস ওয়ালা ইয়াউক ওয়ালা নাসর। আরে ওই যে নূহ আলাইহিস সালামের যুগের সম্মানিত ব্যক্তি যারা, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এ সমস্ত সম্মানিত ব্যক্তিদেরকে তোমরা ছেড়ে দিও না। যদি ছেড়ে দাও তাহলে পরকাল জীবনে তোমরা সফলতা অর্জন করতে পারবে না। ওই যে মক্কার মুশরিকেরা, কাফেরেরা, ওই যে নূহ আলাইহিস সালামের যুগ থেকে আসা ওই সম্মানিত ব্যক্তিদেরকে বলছে এদেরকে ছেড়ে দিও না। এরা তোমাদের মাবুদ, এরা তোমাদের উপাসনার ব্যক্তি, এদের যদি উপাসনা করো এরা কিয়ামতের মাঠে স্বয়ং মহান আল্লাহর নিকটবর্তী করে দেবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এভাবে মূর্তি পূজা এই পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেখান থেকে শয়তান এইরকম ভালো মানুষের আকৃতি ধরে ভালো মানুষদেরকে কেন্দ্র করে এই পৃথিবীতে মূর্তি পূজার উদ্ভাবন করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তারপরে বাপ-দাদাদেরকে দেখলেন এ সমস্ত মূর্তির কাছে গিয়ে ইবাদত করছে, সাজদা করছে, তার কাছে গিয়ে ভালো মন্দ চাচ্ছে, ভালো চাচ্ছে, অকল্যাণ থেকে প্রতিকার চাচ্ছে। এ সমস্ত কার্যকলাপ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার মনের ভিতরে কোনো ধরনের প্রশান্তি পাচ্ছে না। উনি বলছেন ব্যাপার কি, এরা নিজে হাতে বানাচ্ছে, আবার তার কাছে সাজদা করছে, আবার তাকে নষ্ট করে দিচ্ছে। যার শরীরে একটা মাছি পড়লে সেই মাছিটাকে হাঁকানোর ক্ষমতা নাই, যে কান দিয়ে কোনো কিছু শুনছে না, মুখ দিয়ে কিছু বলতে পারছে না, এরাকে আবার মাবুদ হিসাবে ডাকছে, ব্যাপারটা কি? তো এইরকম চিন্তা চেতনা উদ্গ্রীব হতে 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 একটা পর্যায়ে তার বাবা এবং তার সম্প্রদায়ের লোকদেরকে জিজ্ঞাসা করছে, ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা চেতনা করতে করতে এক সময় তার বাবা এবং তার সম্প্রদায়ের লোককে বলছে, মা হাযিহিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই মূর্তিগুলো কি, এ ভাস্কর্যগুলো কি, এ আকৃতিগুলো কি যাদের তোমরা ইবাদত করছো? সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে জিজ্ঞাসা করছেন, তখন ওই তখন তার সম্প্রদায়ের লোকেরা বলছে, ইন্না ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, এই যে আমার বাপ-দাদা এবং আমার পর বাপ-দাদা এদেরকে এদের ইবাদত করতে দেখেছি, এজন্য আমরাও ইবাদত করছি। এরকম বলে কিন্তু আমাদের মুখে আছে, বাপ-দাদার যুদ্ধে করে এসেছে, ওরা কি ভুল করেছে, সতর্ক সাবধান। এরকম বলি, এরকম মুখের ভাষা কখনো একজন প্রকৃত মুসলিম ব্যক্তির হওয়া উচিত না। মুসলিম ব্যক্তির উচিত হবে মুখের ভাষা, কেউ কোনো কথা বললে দলিল প্রমাণ সহকারে বলে, সেটা যদি হকের ও পথের হয় অনুসরণ করব, সেটা যদি দলিল কোরআন ও হাদিসের বাইরে হয় সেটাকে বর্জন করব। এটা হবে মুসলিমদের মুখের গান, এটা হবে মুসলিমদের মুখের উক্তি। যেই ঘোষণা কে দিয়েছেন এটা মনে করবেন যে হুজুর বলে দিল আর মেনে নেব না, এই কথাটাই মহান আল্লাহ তাআলা বলছেন। যত নবী রাসূলকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি সবাইকে একটা দাওয়াত, একটা বাণী মুখে দিয়ে প্রেরণ করেছি, যে কি সে জাতিকে, সে জনগণকে জানিয়ে দিবে, যখন কোনো দিনের জ্ঞান শিক্ষা অর্জন করবে, জানতে চাইবে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জ্ঞানী, যারা বুজুর্গ, যারা দিন সম্পর্কে পণ্ডিত, এদের কাছে জিজ্ঞাসা করবে, অন্ধ অনুসরণ করে না। বিল বায়িনাতি ওয়াজ জুবুর, প্রমাণ আপনি সহকারে
দলিল সহকারে জিজ্ঞাসা করবে। আমরা দলিল সহকারে জিজ্ঞাসা করতে চাই বা করিও। এই জমিটা যদি বলি, আমিও যদি বলি যে এই জমিটা আমার, বিক্রি করে দেবো, দেন 5 লাখ টাকা, তখন কিন্তু অবশ্যই আপনার আমার মতো এই সাধারণ মানুষগুলো বলবে, হুজুর দলিলটা করলে এসেন না। বলবে কি বলবে না বলেন দেখি? আমি যদি হুজুর হয়েও যদি আমি বলি যে এই মাটিটা আমার, এই সাধারণ যে একটা ওয়া লিখতে পারে না, এখন যে বলি যে ভাই অমুক জায়গাতে একটা আমার জমি আছে, তো এই জমিটা আপনাকে দিব, তো এত টাকার বিনিময়। বলছি হুজুর দলিলটা তাহলে নিয়ে আসেন, একটু দেখে শুনে, একটু উকিল মহলিল বুঝে তখন আপনাকে টাকা। যদি দলিল দেখায়ও বলবে যে আমি তো মূর্খ সূর্খ মানুষ, এই দলিলটা সম্পর্কে তত কিছু জানি না, তো আমি একটু পণ্ডিত দালাল দেখাই, দেখিয়ে তখন আপনার জমিটা কিনবে। তখন আর করবে না যে হুজুর করেছে মেনে নেবে, হুজুর বলেছে যে এটা আমার জমি, মেনে নেবে, এটা তখন মানবে না। তখন ঠিকই দলিল খুঁজবে, তখন ঠিকই তার কত ওয়ারেসান, কত কি আছে সব খুঁজবে। কিন্তু ধর্মের বিষয়ে যখন কোনো কথা হবে তখন হুজুর বলেছে ওকে ভালোবাসে, ওটাই ঠিক। যা ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিমের বাপ, দাদা এবং তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল, ইন্না ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, আমার বাপ দাদাদেরকে এদের ইবাদত করতে দেখেছি, এই জন্যই এদের আমরাও ইবাদত করছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন একাই এই পৃথিবীর মুসলিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন, মা কানা ইব্রাহিমু ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, তিনি নাসারা খ্রিস্টান ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠ খাঁটি একগ্রচিত্ত মুসলিম ছিলেন। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি কি ছিলেন না? মুশরিক ছিলেন না। পৃথিবীর কোন দাসত্ব মানুষের তৈরি করা ইলাহিদের প্রতিষ্ঠা না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন একাই মুসলিম, তার ভিতরে একাই ঈমান আছে। এর জন্য অনেকেই হকটা বুঝলেও স্রোতের তালে গা ভাসিয়ে দিয়ে অন্যায়ের পক্ষে নেয়, সঠিকতার পক্ষে দাঁড়াতে পারে। সব যেদিকে চলে চল, উল্টা চলতে রাজি হয়। অনেক আছে হাজি গাজী মুসলিম ইমাম মাওলানা অনেক আছে যে স্রোতের তুলে তালে চলবো। আমি একাই আছি, যদি হক কথা বলে আমার উপরে অনেক কত কথা আসবে, অনেক খারাপ মন্তব্য আসবে, আমাকে ভালোবাসবে না। সম্মানিত উপস্থিতি, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আনতুম ওয়া আবাউকুম ফি যালালিন মুবিন, তুমি ওর বাপকে বলছে, বাবা তুমি এবং তোমার সম্প্রদায়ের লোকেরা এবং তোমাদের বাপ দাদারা যে সমস্ত মূর্তিদের দাসত্ব করে গেছে, এরা স্পষ্ট ভ্রষ্টতার ভিতরে আছে, এরা স্পষ্ট পাপের ভিতরে আছে, এরা স্পষ্ট ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। বাপ হয়েছে তো কি হয়েছে? দেবদেবী মূর্তিদের ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করেছে। বাপ দাদা হয়েছে তো কি হয়েছে? তারা ভুল করেছে, সেইগুলোকে ভুলটাকে সত্যতার পরিচয় দিতে হবে। এটাকে বলেছে আনতুম আবাউকুম ফি যালালিন মুবিন, আপনি এবং আপনার বাবারা সবাই স্পষ্ট ভ্রষ্টতা লাভ করেছে। আজকে ক্ষমতা পাওয়ার লোভে, ভোট পাওয়ার লোভে এক একটা দল এক একটা এই মূর্তির কাছে গেলে কি ভাস্কর্যগুলোকে সম্মান, শারদীয় দুর্গা পূজাকে কিভাবে সম্মান হাত উঁচু করে তাদেরকে সম্মান দেখাচ্ছে, অথচ সেগুলো থেকে মহান রব্বুল আলামিন বলছেন ফাসতাবিমু তুমা, আল্লাহ তাআলা বলছেন আমি যা আদেশ করছি তা তোমরা বাস্তবায়ন করো। ওয়া আরিদ আনিল মুশরিকিন, মুশরিকরা যে সমস্ত কাজ কর্ম করে থাকে, যে সমস্ত মূর্তি বানিয়ে নিজ হাতে তাদের কাছে বিভিন্ন কিছু প্রার্থনা করে থাকে, ওদের থেকে বিমুখ থাকো। ওদের কোনো উপাসনায়, ওদের কোনো কার্যালয়, ওদের কোনো ইবাদত গৃহে কোনো মুসলিম কখনো সেখানে গিয়ে তাদেরকে সম্মান জানাতে পারে না, তাদেরকে সম্পর্ক তোলা জানাতে পারে না। আজকে আমরা ক্ষমতা পাওয়ার লোভে এক একটা দল এক একভাবে সেই মুসলিমদের সংস্পর্শে গিয়ে আজকে নিজেদের ঈমান, আমল এবং মুসলিমদের পরিচয় থেকে আজকে আমরা দূরে সরে যাচ্ছি। ক্ষমতা যুগে যুগে এক শ্রেণীর
মানুষ ক্ষমতা অবলম্বনে থাকে যে নিজের দিনকে, নিজের ইসলামকে, নিজের ইমানকে, নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে তারা দুনিয়ার পাপের সাথে যারা সেটাই। অথচ আল্লাহ তাআলা বললেন, হে পৃথিবীর মানুষ, যা আদেশ করা হচ্ছে তা বাস্তবায়ন কর। ও আরিদ আনিল মুশরিকিন, মুশরিকদের থেকে বিমুখ থাকো। ওয়াল্লাযীনা ইয়াদউনা আল্লাহ, যা আল্লাহ ছাড়া অন্যদেরকে ডাকছে, ওই সমস্ত জায়গাগুলো অভিশপ্ত জায়গা, ওই সমস্ত স্থানগুলো আল্লাহর যে কোনো সময় বিপদ আসতে পারে। দেখেন, মা দুর্গা করে ডাকছে কাকে ছাড়া? আল্লাহ ছাড়া। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক না? তো সেই পাপের জায়গাতে একজন মুসলিম কিভাবে যেতে পারে? তাও তাদের ধর্ম পালন করছে, করো তাদের ধর্ম, তাদের আমাদের ধর্ম আমাদের। তো আমাদের ধর্মের মুসলিম ব্যক্তিরা কিভাবে দুর্গা পূজা, বিভিন্ন পূজার আস্থানে যেতে পারে? সেটা নেতা নেত্রী হোক, সেটা একজন মুসলিম, সাধারণ মুসলিম পরিবারের ছেলে সন্তানই হোক, সেটা কিভাবে এ সমস্ত আস্থানাতে গিয়ে, তাদের পূজাকে ডুবানোর আস্থানাতে গিয়ে সেখানে সে আনন্দ উপভোগ করতে পারে? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ারিদ আনিল মুশরিকিন, এই মুশরিকদের কাছ থেকে তোমরা দূরে থাকো। ওয়াল্লাযীনা ইয়াদউনা আল্লাহ ইলাহা আখar, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে ধারণ করছে, সাউফা ইয়ালামুন, অতি সত্বর যারা জানতে পারবে। কি তাদের উপরে পরিণতি হয়, কি ভয়াবহতা তাদের উপরে আসে, অতি সত্বর তারা জানতে পারবে। সম্মানিত উপস্থিতি, হায় আফসোস, আজকে এই ছবি মূর্তির সাথে নিজেদেরকে গা বাঁধিয়ে দিয়ে আজকে আমাদের ঈমান, আমাদের ইসলাম, মুসলিমের পরিচয় সব কিছুকে বিসর্জন দিয়ে আজকে তাদের আনন্দ উৎসবগুলো আমরা উপভোগ করছি। কি একটা বাণী আমাদের মাঝে প্রচারিত করে দিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। একটা নাস্তিক্য, একটা ইসলাম বিকৃতিকারী বাক্য আজকে আমরা মুসলিমদের মুখ থেকে যখন শোনা যায়, মুসলিমদের মুখ থেকে যখন উচ্চারিত হয়, তখন অন্তরের কলিজা পেটে রক্ত খনন হয়, কিন্তু যা বলে বোঝার অসম্ভব হয়ে যাচ্ছে। কিভাবে ধর্ম যার যার উৎসব সবার হয়, আনন্দ কিভাবে হয়? এই মুসলিমদের দুর্গা পূজার আনন্দ, আমার আপনার মুসলিমের পরিচয় আছে। যে আল্লাহ বিশ্বাসে আদম আলাইহিস সালামের রক্ত আমাদের দেহের ভিতরে সঞ্চিত হচ্ছে, সেই রক্ত দিয়ে কিভাবে তার উৎসব আমার আপনার উৎসব হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, যারা ছবি আকৃতি অঙ্কন করে তাদের পরিণামটা কি পাবে, তাদের অবস্থাটা কতটা ভয়ঙ্কর হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলছেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান সাওয়ারা সূরাতান, কোন ব্যক্তি যদি কোনো প্রাণীর ছবি অঙ্কন করে, আমাদের দেখেন অনেকে ছেলে মেয়ের সামনে ঘোড়া, হাতি, গরু, ছাগল, এই সমস্ত পশু প্রাণীর ছবি সামনে দিয়ে দিয়েছি, যে বলছি বাবা এই ছবিটা আঁকো, এই মানুষের আকৃতিটা আঁকো। হিন্দুদের কথা আমাদের, তাদের ইমান থেকে দূরে, মুসলিম থেকে তারা দূরে। আমাদের মুসলিম পরিবারের মাঝে অনেক বাবা মা বিভিন্ন প্রাণীর ছবি আকৃতির বই সামনে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে বাবা এই ছবিটা আকৃতিটা, এই ছবিটা এঁকে দেখাও, এই ঘোড়ার ছবিটা এঁকে দেখাও। যখন এঁকে দেয় তখন তাকে কি বাহবা যায়। দেখেন না, বড় বড় মুসলিমদের লেমপ্লেট বিভিন্ন মোড়ে 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 টাঙ্গিয়ে দিয়েছে, অথচ মহান রব্বুল আলামিনের প্রেরিত রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির কোন প্রাণীর ছবি অঙ্কন করে, আকৃতি অঙ্কন করে, কুল্লিফা, বিচারের মাঠে ওই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, এই তুই যে মানুষের ছবিটা টেন আঁকে দিয়ে বড় লিম্পেট করে মোড়ে টাঙিয়ে রেখেছি, এখন এর ভিতরে আত্মা দেয়। তুই যে ছবি অঙ্কন করে যদি তুই মোড়ে টাঙিয়ে দিতে পারিস, তো এর ভিতরে আত্মা দিতে পারবি না কেন? এই যে ছেলে মেয়েকে হাতি, গরু, ছাগলের আকৃতি অঙ্কন করাচ্ছিস, এদের ভিতরে আত্মা দেয়। তুই আঁকাতে পেরেছিস কিন্তু আত্মা দিতে পারবি না কেন? আত্মা দিতে তো কত ক্ষমতা। মহান আল্লাহ তাআলা
যখন কথা বলবেন ফালাইসা বিনাফিক, সে আত্মা দিতে পারবে না। যখন আত্মা দিতে পারবে না তখন আল্লাহ তাআলা শাস্তি দিবেন, জেলে যার ছবি এঁকেছিলি তাকে এবং তোকে সহ তোকে জাহান্নামে নিতে পারলাম, দেখি তোকে মাথায়। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিমরা প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন বিভিন্ন কার্টুন, বিভিন্ন পশু প্রাণীর ছবি একে বিভিন্ন পোশাক, একটা ছোট বাচ্চাদের পোশাক কোনো ছবি আকৃতি ছাড়া পোশাক নাই। অভিভাবকের একটুকু তাদের ভিতরে সচেতনতা নেই যে আমি যে আমার সন্তানের জন্য একটা পোশাক কিনছি, এতে মূর্তির ছবি আছে কিনা, বিলাইয়ের ছবি আছে কিনা, কুকুরের ছবি আছে কিনা, এগুলো ছবি সহ যে ক্রয় করছি, তো এগুলোতে কি আমাদের ঈমান আমল থাকবে? আমাদের বাড়িতে ফেরেশতারা প্রবেশ করবে? সম্মানিত উপস্থিতি, দেখুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী বাহির থেকে রুমের ভিতরে ঢুকছেন। রুমের ভিতরে ঢুকতে ইনদাহা কুমাশা, ঘরের ভিতরে দরজা থেকে দেখছে যে ঘরের ভিতরে একটা বালিশ আছে, ফিহি তাসাবি, ওই বালিশের ভিতরে পশু প্রাণী যে কোনো কিছুর একটা ছবি আছে। তো এই ছবিটা দেখা মাত্রই বিশ্বনবী ঘরের দরজাতে দাঁড়িয়ে গেলেন। এই দাঁড়ানোর দৃশ্য দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী আপনার খবর কি? আজনাব তো, আমি কি কোনো পাপ করেছি, অপরাধ করেছি? আপনি ঘরে না ঢুকে গেটে দাঁড়িয়ে গেলেন কেন? তখন আল্লাহ নবী বলছেন, মাহাদিন মুমরহা, এই যে একটা বালিশ, এটা কি, কোথায় পেলেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহর নবী, ইশতারাইতুহা, আমি এই বালিশটা ক্রয় করেছি এর জন্য যে লিতাসারাহা, আপনি এতে হেলান দিয়ে বসবেন, একে বালিশ হিসাবে ব্যবহার করবেন। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আয়েশা, ইন হাযিহি সুওয়ার ইয়াযবুনা ইয়াওমাল কিয়ামা, এই যে দেখো এতে যে একটা প্রাণীর ছবি আছে, এই প্রাণীর ছবি ব্যবহার করার জন্য বিচারের মাঠে শাস্তি দেওয়া হবে, কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। এই ছবি আকৃতিগুলো আমরা যে তৈরি করেছি, অঙ্কন করছি, এগুলোর জন্য বিচারের মাঠে শাস্তি দেওয়া হবে। আর জেনে রাখো, আল্লাহর ফেরেশতারা ওই ঘরে ঢুকানো লায়াদখুলুল মালায়েকাতু বাইতান ফি কালবাসাবি, ওই ঘরে আল্লাহর ফেরেশতারা প্রবেশ করে না যেই ঘরে কুকুর অথবা অন্য কোনো কিছুর ছবি আকৃতি যে ঘরের ভিতরে থাকে, ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। অনেক সময় বলে, আমার ছেলে মেয়েটা কান্না করছে, দেখবেন একটা শ্যাম্পুর বক্স আছে, পথে উলঙ্গ মেয়ের ছবি দেওয়া আছে। দেখবেন একটা পাউডার বক্স আছে, সেখানে উলঙ্গ নারীর ছবি দেওয়া আছে। একটা সোনো ক্রয় করেছে, সেখানে উলঙ্গ নারীর ছবি দেওয়া আছে। কত কিছু ক্রয় করে রেখে ঘরের ভিতরে রেখে দিয়েছে। একটা ছেলেকে আনন্দ উৎসব দেওয়ার জন্য একটা পুতলা বিড়ালের কার্টুন ক্রয় করে রেখেছে। ছেলেকে পায়খানা করার জন্য, বাথরুম করার জন্য একটা বাথরুম করার ব্যবস্থার জিনিস ক্রয় করেছে, সেখানে মুখখানটাকে কুকুরের দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত জিনিস দিয়ে আমাদের বাড়িগুলো পরিপূর্ণ হয়ে আছে। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এগুলো আছে মানে শয়তান ওই বাড়িতে পরিপক্ক অবস্থান করছে, ওই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বাড়ি থেকে পালিয়ে গেছে। অনেকেই ঠাট্টা করে বলে, ফেরেশতা ধরবে না, তাহলে মালাকুল মউত আজরাইলও ঢুকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকবে না। বলেন তো, জিবরিল আলাইহিস সালাম যখন কোন ব্যক্তির কাছে আসেন,
তখন ভালো মানুষের আত্মা নেওয়ার জন্য একদল ফেরেশতা আসেন, রহমতের ফেরেশতা। একদল ফেরেশতা পাপী মানুষের আত্মাটাকে নেওয়ার জন্য আসে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। এই সমস্ত ব্যক্তিদের আত্মা যখন হরণ করতে আসবে, ওই পাপী নিকৃষ্ট ব্যক্তির আত্মাদেরকে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যে নির্ধারিত ফেরেশতা, তারা প্রবেশ করবে। আল্লাহর রহমতের ফেরেশতারা সেই বিচারের মাঠে প্রবেশ করবে না, সেই মরা ব্যক্তির কাছে, মহর্ষ ব্যক্তির কাছে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার যে বক্তৃতা ছবি মূর্তির উৎসব এবং এই ছবি মূর্তির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের ভয়াবহ পরিণাম, যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আশাদ্দাল আযাব ইয়াওমাল কিয়ামা আল মুসাওওয়ারুন। যারা ছবি মূর্তি আকৃতি অঙ্কন করে পাশে রাখে, তাদের আস্থানাতে গিয়ে তাদের আনন্দ উৎসবগুলো উপভোগ করে, বিচারের মাঠে এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি প্রয়োগ করা হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংবাদ মাধ্যমে ইউটিউব বিভিন্ন জায়গাতে ভরে গেছে মূর্তির আস্তানাতে মুসলিমদের ঝাঁকা, সেখানে গিয়ে তাদেরকে অভ্যন্তরা, তাদের সাথে নমনম আচরণ, তাদের সাথে কত কত কঠিন। একজন ব্যক্তির বক্তব্য শুনলাম যে বলছে, এইরকম একটা মজলিসে আসতে পেরে আল্লাহর সঙ্গে আদায় করছি না, এরকম একটা নোংরা জায়গাতে যে জায়গা অভিশপ্ত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অভিশপ্ত জাতিগুলোকে যে জায়গাগুলোতে ধ্বংস করে দিয়েছে, ওই জায়গাগুলোতে পার হলে খুব দ্রুত পার হতেন। বেধর্মী এলাকা দিয়ে যখন পার হতেন, বিভিন্ন ধরনের গান বাজার আওয়াজ হতো, তখন ওই জায়গাগুলো দিয়ে পার হওয়ার সময় কর্ণকুহরে আঙ্গুল ঢুকিয়ে দিতেন। আর এই মূর্তির কারখানাতে বিভিন্ন ধরনের ডিজে গান, বিভিন্ন নর্তকী দিয়ে নাচ, এ সমস্ত কার্যক্রম দিয়ে সাজানো সে সমস্ত জায়গাতে একজন মুসলিম ঘরের সন্তান কিভাবে হতে পারে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্ণকুহরে হাত দিয়ে সেই জায়গাটি থেকে পার হতেন। আর আজকে সেই স্থানগুলোতে গিয়ে বলছে, এমন একটা জায়গাতে আসতে পেরে আল্লাহ নাউজুবিল্লাহ। কিভাবে মুসলিম রক্ত দেহের ভিতরে থাকে, এরকম ভাগ্যগুলি কিভাবে বলতে পারে? আল্লাহ রাসূল যেগুলোকে পৃথিবীর বুক থেকে সমূলে ধ্বংস করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে কষ্ট দিতে পারে? এই কথাটাই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা পৃথিবীতে আল্লাহ এবং তদীয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দিবে, ইয়াযবু ফিল আখিরাহ, এই সমস্ত ব্যক্তিদেরকে আখিরাতের দিন খুব যন্ত্রণাদায়ক কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করা, কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি প্রয়োগ করা হবে যারা আল্লাহ এবং তদীয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করে মক্কার বাইতুল মুকাররম মসজিদুল হারামে প্রবেশ করলেন, প্রবেশ করার সময় তার হাতে একটা লাঠি ছিল এরকম কোকড়ানো। এই কোকড়ানো লাঠিগুলো দিয়ে কাবা ঘর থেকে সেই মূর্তিগুলোকে ভাঙতে আরম্ভ করলেন। আর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করতে লাগলেন, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা বাতিল পরাভূত হয়েছে, ওয়া যাহাকাল বাতিল, মিথ্যা অসত্য পরাভূত নষ্ট হওয়ারই এই কথা বলে তিনি লাঠি দিয়ে ওই সমস্ত মূর্তিগুলোকে ভেঙে খানখান করে দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী,
লা তাতকু কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, যত উঁচু কবর আছে, যত পাকা করা কবর আছে, এই কবরগুলোকে উঁচু রাখবে না, ভেঙে সমান করে দেবে। পৃথিবীতে আল্লাহর দাসত্ব থেকে শিরকের আসল একটা মাত্র এই কবর পূজা, যা আমাদের বাংলাদেশে অলিতে গলিতে কবর পূজা। এই যে ইদানিং কিছুদিন আগে একটা কবর পূজা আস্থানা তৈরি হয়েছে, এই কবর পূজা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন, হে আলী, লা তালআন্না কবরান মুসলিমা, রাখবে না কোনো উঁচু কবর, ভেঙে খান খান করে দেবে। রাখবে না কোনো ছবি মূর্তি, ইল্লা সাওয়াইতাহু, সেগুলোকে ভেঙে সমান করে দেবে। তো যারা মূর্তি বানিয়ে ইবাদত করছে, তাদের ধর্ম তাদেরকে পালন করতে দেন, কিন্তু আমরা মুসলিম হিসেবে কখনো তাদের আনন্দে, তাদের উৎসবে কখনো মুসলিম সেই পারস্পরিক ভাগাভাগি, সেই আনন্দ উৎসব ভাগাভাগি করতে পারে না, তাদের উৎসবে নিজেকে অংশগ্রহণ করাতে পারে না, তাদেরকে অভ্যন্তর স্বাগত জানাতে পারে না, তাদেরকে বিভিন্নভাবে দাওয়াত দিতে হবে। তোমরা যে সমস্ত নিজ হাতে মূর্তি বানিয়ে যাদের দাসত্ব করছো, তারা কথা বলতে পারে না, তারা তোমাদের কোনো উপকার করতে পারে না। যা আল্লাহ তাআলা বলছেন, লা ইস্তাতিউনা নাসরাহুম ওয়া লা হুম ইনসারুন, এরা তোমাদের কোনো সাহায্য করতে পারবে না, বিচারের মাঠে এরা নিজেরাও সাহায্য প্রাপ্ত হবে না। আল্লাহ তাআলা বলছেন, আগুনের পূজাকারী যারা, এদেরকে আলাদা করা হবে, এই ছবি মূর্তির পূজাকারী যারা, এদেরকে আলাদা করা হবে, বিভিন্ন ব্যক্তির পূজাকারী কারা ছাড়া তাদেরকে আলাদা করা হবে, যে যার পূজা করতে সে তার দলবে আগাতে থাকবে। দিয়ে মহান আল্লাহ তাআলা বলবেন, এই যে যার পূজা করতে তাকেও জাহান্নাম দিলাম, তোমাকেও দিলাম, দেখি কে তাকায়, দেখি কালিমা দুর্গা ভগবতী, তাকেও দিলাম জাহান্নামে। এই জন্য মহান আল্লাহ তাআলা বলছেন, লা ইস্তাতিউনা নাসরাহুম, তারা তোমাদের সাহায্য করতে পারবে না, তাদের তোমাদের কোনো উপকার করতে পারবে না, ওয়া লা হুম ইনসারুন, তারা নিজেও সাহায্য করতে পারবে। আল্লাহ বললেন, তোরা যাকে ডাকতি তাকেও দিলাম জাহান্নামে, তোরা দিলাম জাহান্নামে, দেখি তোদেরকে পৌঁছায় কে। সম্মানিত উপস্থিতি, তাই আজকের জুমার খুতবায় মুসলিম হিসেবে মুসলিমের ইমানের দায়িত্ব হচ্ছে আল্লাহর দাসত্ব করা, পৃথিবীর কোনো দাসত্বকারীদের কাছে মাথা নত না করে তাদের পূজা মণ্ডপে, তাদের সংস্পর্শে সাধুবাদ জানানো কোনো মুসলিমদের কাম্য নয়। এই উদাত্ত আহ্বানকে অন্তরে গেঁথে নিয়ে আমরা মুসলিমদের পরিচয় বরণ করে এই পৃথিবী থেকে যেন বিদায় দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো সকলে মিলে। আজকের এই বক্তব্য আমাদের যাদের অন্তরে, যাদের কর্মকুহরে প্রবেশ করেছে, আজকে থেকে যেন এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে আসে অন্তরের ভিতরে, কোনোদিন কোনো মুশরিকদের আস্থানাতে যাব না, তাদের আনন্দ উৎসবে কোনোদিন অংশগ্রহণ করবো না। দেখছি তারা ডুবাতে যাচ্ছে, মুসলিমরা দেখছি তাদের সাথে যাচ্ছে, তাদের আস্থানাতে গিয়ে দেখছে মুসলিমদের বিয়ে মায়ের মুরব্বী যাচ্ছে, সব এ সমস্ত কার্যকলাপ যেন আমাদের মুসলিমদের সাথে না থাকে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো সকলে মিলে। রব্বুল আলামিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, তিনি ইহুদি ছিলেন না, তিনি নাসারা ছিলেন না, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আল্লাহ তুমি আমাদেরকেও খাঁটি একনিষ্ঠ মুসলিম করে, তোমার দাসত্ব করে মৃত্যুর সময় ঈমান নিয়ে তুমি মৃত্যুবরণ করার তৌফিক তুমি দান করো সকলে। আমরা যারা সন্তানদেরকে বিভিন্নভাবে ছবি মূর্তির সাথে সংস্পর্শ করি, আজকের এই বক্তব্য শোনার পরে সতর্ক সাবধান হয়ে বাড়িতে রাখবো না কোনো ছবি মূর্তি। যে সমস্ত পোশাকগুলো মূর্তি সহ ক্রয় করে রেখেছি, সে সমস্ত মূর্তি পোশাকগুলো হেমন্তদেরকে দিয়ে দেবো, অথবা সেগুলোকে আগুন দিয়ে পড়িয়ে দেবো, যদি আমার আপনার ভিতরে ঈমান থাকে। যদি ঈমান না থাকে আপনার আপনার ইচ্ছা যা ইচ্ছা আপনি করতে পারেন, কিন্তু বাড়িতে যে সমস্ত ছবি মূর্তিগুলো আছে সেগুলো বাড়ি থেকে বেড়ে ব্যান্ডে জমা করে দেবো। আমাদের পোশাকগুলোর ভিতরে যেগুলোতে ছবি মূর্তি আছে সেই পোশাকগুলোকে আগুন দিয়ে পড়িয়ে দেবো। এটাই হচ্ছে ঈমানের চেতনা।
এই চেতনা যেন আমরা আমাদের অন্তরে জাগ্রত করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন।